তোমরা নিজেদের মতো চাইলে অ্যাড করতে পারো বা খোয়া ক্ষীর অ্যাড করতে পারো। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোথাও ক্লট না হয়ে থাকে। ভালোভাবে গাজরের সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে নেব যাতে এটার মধ্যে কোনো কাঁচা ভাব বা গন্ধ না থাকে গাজরের, এবং দেখতে হবে গাজরটা সেদ্ধ হয়েছে কিনা। আশা করি 15 থেকে 20 মিনিটের মধ্যেই গাজর সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে গাজরের হালুয়ার মধ্যে কি সুন্দর একটা টেক্সচার চলে আসছে। তৈরি হয়ে গেছে গাজরের হালুয়া। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে তোমরা সার্ভ করতে পারো। তোমরাও বাড়িতে বানিও গাজরের হালুয়া, এবং কেমন হয়েছে অবশ্যই জানিও। একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। থ্যাংক ইউ।